ভোরের আলো ফুটতেই রাজধানীর কারওয়ান বাজারে ইলিশের আড়তে শুরু হয় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। নানা যুক্তিতর্কের পর কয়েকজন বিক্রেতাকে জরিমানাও করা হয়। অপরাধ, বেচাকেনার রসিদ রাখেননি তারা। যে জায়গাতে কেন ওই জায়গাতে ক্যাশ মামদা না এর লেগে জরিমানা করছে 10,000। এইটা তো কখনো কেউ দেয় না, বলবে না, কেউর কাছে নাই। এরই মধ্যে বিক্রেতারা দাবি করলেন সুস্বাদু এই রূপালী মাছের দাম কমছে, যদিও বিভিন্ন অঞ্চলের ইলিশ বিক্রি হচ্ছে বিভিন্ন দামে। এটা আছে 2 কেজি 300 গ্রাম, এটা নিলে আজকাল লেগা 2500 টাকা কেজি রাখা যাবে। গোলা মেঘনার মাছের দাম বেশি, চিটাং এটা হলো ফিশিং, এটা হলো সাগরের মাছ, এটা একটু দাম একটু কম। বেচতে 1600 টাকা কেজি, এটা চাঁদপুরের মাছ। বরিশালের হয়তো 50 টাকা কম হয়। ক্রেতারা বলছেন উচ্চ মূল্যের কারণে মাছে ভাতে বাঙালির কাছে বর্তমানে দুষ্প্রাপ্য বস্তুতে পরিণত হয়েছে জাতীয় মাছ ইলিশ। এরা 2200-2500 নিচে ছাড়তে যাচ্ছে না। 1 কেজি ইলিশ মাছ 1600 টাকা, তাহলে 2 কেজি গরুর মাংসের সমান। জনগণ তারা যেন দুবেলা দুমুঠো ভাত খেতে পারে, সেজন্য এটার দিকে একটু নজর দেওয়া উচিত। অভিযান শেষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি দল জানালো, কেনাবেচার রসিদ সংরক্ষণ করা গেলেই আবারও সাধারণ মানুষের হাতের নাগালে আসবে এই মাছটি। ভারতে ইলিশ রপ্তানির খবরে দাম বৃদ্ধির প্রমাণও রয়েছে তাদের কাছে। আমাদেরকে দেখে যদি 1450 হয়ে যায় এবং আমাদের অনুপস্থিতি আবার 200 টাকা যদি বাড়িয়ে দিয়ে থাকে, তাহলে এই যে অযৌক্তিক বাড়িয়ে দিচ্ছে, অর্থাৎ 1450 বিক্রি করলেই তাদের যৌক্তিক লাভটা থেকে যাবে। আমরা যদি এই পাকা ক্যাশ মেমো নিশ্চিত করতে পারি উভয় ক্ষেত্রে, অর্থাৎ ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে, তাহলে অযৌক্তিক যে লাভ সেটি থেকে হয়তো ব্যবসায়ীদেরকে বিরত রাখার সম্ভব হতে পারে। ইলিশ এমন এক মাছ যা কোন অঞ্চল থেকে ধরা হয়েছে তার উপর ভিত্তি করে বাজারে বিভিন্ন দামে বিক্রি করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাজার অভিযানে এসে জানিয়ে গেল, কেনা বেচার সময় যদি পাকা রসিদ নিশ্চিত করতে পারা যায় তাহলে দাম কিছুটা সহনীয় পর্যায়ে আসবে। একই সাথে ভোক্তারা বলছেন, এক অঞ্চলের নাম বলে অন্য অঞ্চলের ইলিশ যেন বিক্রি করে তাদের সাথে প্রতারণা করা না হয় তাও নিশ্চিত করতে হবে তদারকি সংস্থাগুলোকে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।